কাশীপুর নামে একটি ছোট্ট গ্রামে তিন ভাই একসঙ্গে বসবাস করত। নদীর মাছ বিক্রি করে সংসার চলে, সেটাই বাড়ির প্রধান রোজগার বললেই চলে। বড় ভাইয়ের নাম সুধীর, মেজ ভাইয়ের নাম সুবীর আর ছোট ভাইয়ের নাম প্রবীর। আজকে বাজারে মাছ বিক্রি করে বেশ ভালো টাকা রোজগার হয়েছে। হ্যাঁ, আজ জলে বেশ বড় বড় মাছ উঠেছিল। প্রত্যেকদিন এরকম বড় বড় মাছ উঠলে সংসার চালাতে অসুবিধা হবে না। ঠিক আছে, তোরা সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। আবার ভোরবেলা নদীতে জল টানতে যেতে হবে। বড়দা, তুমি নদীতে যাওয়ার সময় আমাকে মনে করে ডেকে দিও, নয়তো দেরি হয়ে যাবে। রাতের খাওয়া দাওয়া সেরে যে যার মতো শুয়ে পড়ে। সুবীর, এই সুবীর, ওঠ রে, ভোর হয়ে গেছে। বড়দার গলার আওয়াজ পেলাম, মনে হয় ভোর হয়ে গেছে। যাই, উঠে পড়ি। এই বলে সুবীর খাট থেকে নেমে পড়ে, বেরিয়ে পড়ে নদীর উদ্দেশ্যে। কিছুটা রাস্তা আসার পর সুবীর খেয়াল করলে চারিদিকে তো পুরো অন্ধকার, কিছুই তো বোঝা যাচ্ছে না। ভোর হয়েছে বলে তো মনে হয় না, হয়তো মেঘ করেছে তাই এত অন্ধকার। এই বলে ফের হাঁটা শুরু করে দেয়। প্রথমে সুধীর, মাঝখানে সুবীর এবং পেছনে প্রবীর। প্রতিদিন তো আমরা সকালে গল্প করতে করতে যাই, কিন্তু আজকে কেউ কোনো কথা বলছি না কেন? ভাবতে ভাবতে তিনজনা নদীর পাড়ে চলে আসে। তিন ভাই নৌকাতে উঠে পড়ে। সুবীর এবং প্রবীর পাশাপাশি বসে আছে, আর প্রবীর মাঝির আসনে বসে হাল টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর সুবীর প্রথমে জাল ফেললো। প্রথমের জালে অনেক রকমের মাছ ওঠে, যার পরিমাণটা অনেকটা বেশি। বাহ, আজকে জালে তো বেশ মাছ উঠেছে, বাজারে ভালো দামে বিক্রি করা যাবে। এই বলে যখন দ্বিতীয়বার জালটা যখন টেনে তুলতে গেল, বাপ রে, জালটা এত ভারী লাগছে কেন? বড়দা, এবার মনে হয় খুব বড় ধরনের মাছ জালে ধরা পড়েছে। কিন্তু জালটা নৌকার ওপরে তোলার পর দেখলো জালের নিচের দিকে একটা মানুষের কঙ্কাল আর কিছু মানুষের মাথার খুলি। এই দেখে সুবীরের সারা শরীর শিউরে উঠল। তাই পেছন ফিরে সুধীরকে ডাকতে যাবে, দেখে সুধীরের জায়গায় একটা কঙ্কাল বসে আছে, আর মাঝির আসনে যেখানে প্রবীর ছিল সেখানে একটা কঙ্কাল তার দুটো পা নদীর জলে ডুবিয়ে রেখেছে। এই দৃশ্য দেখে সুবীর অজ্ঞান হয়ে নৌকায় পড়ে যায়। পরের দিন সকালবেলায় লোকের কোলাহলে সুবীরের জ্ঞান ফেরে। আমি এখানে এলাম কি করে? আমি তো নৌকাতে ছিলাম। সুবীর, তুই এখানে কখন আসলি? আরে বড়দা, তুমিও তো ডেকে আনলে, বললে ভোর হয়ে গেছে, নদীতে যেতে হবে। তুমি ভুলে গেলে নাকি? আর প্রবীর, তুইও তো এসেছিলিস। কি বলছো মেজদা? আমি তো বড়দার সঙ্গে এইমাত্র এলাম। ভোর তো এইমাত্র হলো, আর আমি আর প্রবীর তোর খোঁজ না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম তোর এই অবস্থা। হ্যাঁ রে মেজদা, আমরা এসে দেখি তুই নৌকাতে একা শুয়ে আছিস। আমি গিয়ে তো তোমাকে ঘাটে তুলে নিয়ে এলাম। সুবীর, তোর কথা শুনে যা মনে হচ্ছে তুই মেছো ভূতের খপ্পরে পড়েছিলিস। মেছো ভূত? কি বলছো বল? আমার তো শুনেই গা হাত পা কাটা দিয়ে উঠেছে, যে কাল রাতে আমি ভূতেদের হাতে মারা যেতাম। কিন্তু বড়দা, আমার সাথে এরকম হলো কেন? আমি তো তোমাদের সাথেই তো আসা যাওয়া করি। আসলে তুই কালকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাকে ডেকে তুলে যাওয়ার কথা বলেছিলিস, আর সেই সুযোগে মেজভূত আমাদের রূপে এসে তোকে ডেকে নিয়ে গেছে। ঠিক আছে, এখন তোরা সব বাড়ি চ দেখি, আজ আর মাছ ধরতে হবে না।